এখন এই VMware Workstation সফটওয়্যার থেকে আমরা এই মাইক্রোটিক রাউটারটা এখানে পাওয়ার অন করে নিব। এখানে দেখেন আমাদের মাইক্রোটিক রাউটার অন হয়ে গেছে। যারা এখনও উইনবক্স ডাউনলোড করেননি তারা mycotic.com থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন দুইটা সিস্টেমে আপনারা উইনবক্স দিয়ে মাইক্রোটিক রাউটার অ্যাক্সেস করতে পারবেন। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ব্যবহার করে, আরেকটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। আইপি অ্যাড্রেস দিয়ে যদি আপনারা লগ ইন করতে চান তাহলে অবশ্যই আগে মাইক্রোটিক রাউটারে আইপি অ্যাড্রেস সেট করতে হবে। আর যদি এখনও আপনি আইপি অ্যাড্রেস সেট না করে থাকেন তাহলে আপনি ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যদি ভার্চুয়াল মেশিনে মাইক্রোটিক রাউটারের ওএস ইনস্টল করি তাহলে কিন্তু এখানে দেখেন বোর্ডটা দেওয়া থাকবে হচ্ছে x86। আর যদি ফিজিক্যাল রাউটার থাকে তাহলে কিন্তু ফিজিক্যাল রাউটারের মডেলটাই এখানে দেখাবে। দেখেন আমার একই নেটওয়ার্কে অন্য রাউটারগুলো এখানে শো করছে। ঠিক আছে? এখন আপনার রাউটারের আইপি অ্যাড্রেস যদি এখানে শো না করে তাহলে আপনি এখানে আইপি অ্যাড্রেসটা লিখবেন। ধরেন যে আমার আইপি অ্যাড্রেসটা ধরেন এখানে 1.1 এবং এখানে ধরেন যে লগ ইন করার জন্য ইউজার নেমটা দেওয়া থাকবে। ঠিক আছে? এখানে দেখেন অ্যাড সেট এখানে দিলে দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। তবে সাধারণত এই নেইবারেই কিন্তু আপনার এই 86 এটা পেয়ে যাবেন। আর যদি আপনার ফিজিক্যাল রাউটার হয় তাহলে এখানে মডেল শো করবে আর আইপি অ্যাড্রেস যদি সেট করে থাকেন তাহলে এখানে শো করবে। ঠিক আছে? তো এখান থেকে এটা আমি আপাতত এটা মাইনাস করে দেই। ঠিক আছে? এটা রিমুভ করে দিলাম। আমি প্রথমে ম্যাক অ্যাড্রেস দিয়েই আমি লগ ইন করবো। ঠিক আছে? তো যেহেতু এটা ম্যাক অ্যাড্রেস এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আর গত ভিডিওতে আমি এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম তাই এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন কানেক্ট। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে বারবার যদি আপনি কানেক্ট করতে চান তাহলে একটা ঝামেলার বিষয়। এই কারণে আপনি এখানে অটো রিকানেক্ট এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। সাধারণত এখানে টিক চিহ্ন দেওয়াই থাকে। তো এখন কানেক্টে ক্লিক দিব। এখন আমাদের প্রথম স্টেপ শেষ। এখন আমরা দ্বিতীয় স্টেপ করব। এখন এখানে দেখেন যে আমরা যে ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা লগ ইন করেছি এখানে এটা শো করছে। এটা হচ্ছে একটা সেশন। এখানে আমরা এই টাস্ক বারে নিয়ে আসতে পারি হচ্ছে অ্যাড টাইম অর্থাৎ এখন কয়টা বাজে অর্থাৎ এই রাউটারের টাইমটা এখান থেকে দেখেন কম্পিউটারে যে টাইমটা আছে এখান থেকে এটা নিয়ে নিবে। আর এখান থেকে আপনারা ডেট নিতে পারেন যে আজকের ডেট কত তারিখ। এখান থেকে সিপিইউ এখানে কত পার্সেন্ট সিপিইউ ইউজ হচ্ছে। এখান থেকে মেমোরি অর্থাৎ কত পার্সেন্ট মেমোরি আপনার খরচ হচ্ছে। ঠিক আছে? আর এখানে দেখেন যে আপ টাইম অর্থাৎ এই মাইক্রোটিক রাউটারটা কতক্ষণ ধরে চালু আছে এখানে